কবরের মাটি কখনোই খাদিজাকে পিছতে পারবে না, যেহেতু বিশ্বের নবীর পা মুবারক আমার কবরে পড়েছে। জোরে বলো। তাহলে কত বিশ্বাসী ছিলেন তারা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বললেন, যাও খাদিজা, আমি তোমার মনের আশা পরিপূর্ণ করে দেব। জোরে বলুন। ও বিশ্বের নবী টুকটুক করে চলতে আরম্ভ করলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে বিশ্বের নবী আরাম করছেন। এমন সময়তে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে টুকটুক করে দেখছেন, আর আয়েশাও নবীর দিকে তাকিয়ে দেখছেন। এমন সমাধি দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে 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 নবী বললেন, ওগো আমার হুমায়রা, আমার মাথাটা একটু উঁচু করে চেড়ে ধরো। আর আয়েশা সিদ্দিকা বিশ্বের নবীর মাথাটা যখন চেড়ে ধরে নিলেন, ওই সমাতে দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো আয়েশা, তবে ওই মসজিদে নবীর পর্দাটা একটু হটিয়ে দাও। যেমনি পর্দা কানা ঘটিয়ে দাও গো। দয়ার নবী কিছুক্ষণ পরে বললেন, ওগো আমার হুমায়রা, আমার মাথাটা একটু নিচু করে দাও। দয়ার নবী মুস্তাফার ওই মাথা কানা যখন আয়েশা সিদ্দিকা নিচু করে দিলেন, দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাথার মনি ননের তারা, আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়তেছে বলো না কেন? নবী আমার বললেন, ওগো আয়েশা, আমি কান্না করতেছি একমাত্র খুশি আনন্দিতে। দয়ার নবীর দিকে লক্ষ্য করে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ কখনো খুশিতে কান্না করে নাই, মানুষ দুঃখের কথা যখন মনে পড়ে যায় তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী গো, ওগো আমার মাথার মনি নয়নের তারা, যদি কাউরির দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই বাপকে যখন মনে পড়বে তখনই তার দুই দুই চোখ দিয়ে পানি পড়তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কাউরি যদি দুনিয়া থেকে মা চলে যায়, ওই মা জননীর মুখখানা যখন চোখের সামনে ভেসে উঠবে তখন তার অন্তরখানা মা মা করে কেঁদে উঠবে, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়বে। ইয়া রাসূলুল্লাহ, যদি কাউরির দুনিয়া থেকে ছেলে মেয়েরা যদি ইন্তেকাল করে যায়, ওই সমাজে বাপ মার যখন বাচ্চাদেরকে মনে পড়বে তখনই তার দুঃখে কষ্টে চোখ দিয়ে পানি পড়বে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই চোখ দিয়ে খুশির পানি আমি কিছুই বুঝতে পারি না আমি আয়েশা, তবে একবার আপনি আমাকে বলুন না কেন? দয়ারে নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, একবার মসজিদে নবীর দিকে লক্ষ্য করে দেখো, আমার সাহাবীরা, ওই মদিনার লোকেরা মসজিদে নবীতে নামাজের জন্য তারা দাঁড়িয়ে 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 দেখো তারা ইন্তেজার করতেছে। ওগো আয়েশা, তাদেরকে দেখার পরে আমার একটি কথা মনে পড়ে গেল। ওগো আয়েশা গো,
ওদেরকে দেখার পরে আমার শেষ জামানার একটা কথা ইয়াদ এসে গেল। বলি ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি চোখের পানিটা বন্ধ করো। কি এমন কথা মনে পড়ে গেল? বলে আয়েশা গো, ওই যে নামাজ পড়ার জন্য তারা রেডি হয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করতেছে, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আয়েশা, আমি বদরের যুদ্ধে লড়াই করেছি, এহার নামাজকে প্রতিষ্ঠিত করতে উহুদের যুদ্ধে লড়াই করেছে। ওগো আয়েশা গো, ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে আমি দাঁত মোবারক শহীদ করেছি। ওগো আয়েশা, ইহুদি নাসারারা আমার শরীরে কত পাথর মেরেছে, আমার শরীরে দড়ি বেঁধে তারা অত্যাচার করেছে। ওগো আয়েশা গো, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহুত আমি কষ্ট করেছি, তবে এই নামাজটাকে আমার উম্মতিরা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত এইভাবে নামাজটা আদায় করবে, তার খুশিতে আমি কান্না করি। নবী এত কষ্ট করেছেন এই নামাজের জন্য, যে নামাজকে আমরা ছেড়ে এখানে ওখানে বসে বসে সময় কাটাই। আজকে আমরা শিক্ষা নিতে পারি না। আজকে এমন এমন যুবক ছেলেরা আছে, বুঝলেন, রাত 12টা 1টা বেজে যাচ্ছে, তাও জঙ্গলে পাহাড়ে রাস্তা ঘাটে একটা মোবাইল নিয়ে কি বলছে, মার 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 করে না, ঘন্টার ঘন্টা কাটিয়ে দিছে মার 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 মার। কিন্তু 10টা মিনিট কোন ইমামের কাছে মসজিদে গিয়ে একটু শিক্ষা অর্জন করব, সে সময়টা আমরা দিতে পারছি না। পারি কি? কোনদিন কোন বাপ চাচা গিয়ে ইমামের কাছে বসে করেছে? এহারো বিশ্বের নবী আমার ও মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখছেন, যে মসজিদ আপনারা আবাদ করতেছেন, যে মসজিদ আপনারা শুরু করেছে, যে মসজিদে নামাজের জন্য মানুষ একত্র হাজির হয়ে যায়। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে কথাবার্তা বলতে আছেন, এমন সময়তেই বিশ্বের নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরতে জিবরিল আমিন সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি একজন ব্যক্তি নিয়ে এসেছি। আমি সঙ্গে আপনার নিকটে এমন ব্যক্তিকে নিয়ে এসেছি, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবে না। দয়ার নবীজি বললেন, গো জিবরিল, বলো তবে এমন কে এসেছে, কাকে এমন নিয়ে এসেছে বলো। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার নাম হলো হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লামকে আমি সঙ্গে নিয়ে এসেছি। আজ পর্যন্ত কোন মানুষের কাছে জান কবজ করতে গেলে পরে কাউরির কাছে ইজাজত চাই নাই, তবে আপনার নিকটে জান কবজ করতে এসেছে, তবে আপনার নিকটে ইজাজত চাইতেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি হুকুম না দিবেন আপনার জান কবজ করা হবে না। দয়ার নবী আমার বললেন, ও গো জিবরিল, আমি যদি তারে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও আপনার নিকট থেকে ইজাজত চেয়েছে। যদি আপনি দুনিয়াতে থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর যদি দুনিয়া থেকে যেতে চান তবে আপনি যেতে পারেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, তবে হযরতে ইসরাইলকে আমার নিকটে অতি তাড়াতাড়ি পাঠিয়ে
পাঠিয়ে দাও। হযরতে ইজরাইল বিশ্বের নবীর কাছে চলে গেলেন। ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন আমি অতক্ষণ পর্যন্ত আপনার জান কবজ করব না। দয়ার নবী বলেন, ইজরাইল, ও ইজরাইল, আর দেরি করো না, অতি তাড়াতাড়ি তুমি আমার জানটি কবজ করে নাও। হযরতে ইজরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর সিনাতে যখন হাতখানা রেখে দিলেন, সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, ওগো ইজরাইল, তুমি যে আমার সিনার উপরে হাতখানা দিলে, তো মনে হলো কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। বিশ্বের নবী আমার বললেন, ইজরাইল, আমি নবী মুস্তাফা, আমি রহমাতুল লিল আলামিন বলতেছি, ইজরাইল, তোমার হাতের ওজন যদি এত হয়, তবে আমার উম্মতিরা এত ভার ওজন সহ্য করতে পারবে না। এ ভাইরা আমার, ও আমার মা বোনেরা, একটু সতর্ক হয়ে যাও। আজ আমরা 24 ঘন্টা মা বোনেরা মোবাইলে নিয়ে ঘোচাঘুচি করে, দিন রাতে 24 ঘন্টা হাতের মধ্যে মোবাইল। যেদিন ওই কবরে যাবে সেই দিন বুঝতে পারবে কবর কি জিনিস। আমরা পৃথিবীর দুনিয়াতে এমন কি কাজ করেছি, যেই 24 ঘন্টায় আমরা মোবাইল দেখি, সেই 24 ঘন্টার মধ্যে যদি একবার পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি, তবে আমি সব থেকে বড় লাভবান হয়ে যাব। বলো, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ফাইজুল হাজি সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে যাতে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। এখানে বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ইজরাইল, আমার উম্মতিরা তো ভার সহ্য করতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা, তোমরা সকলে সব লাইনে লাইনে দাঁড়িয়ে যাও, আমার বিশ্বের নবীর রূহ নিয়ে আসতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফার রূহুর কারণে যদি ফেরেশতারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতারে কাতারে যদি দাঁড়িয়ে ইন্তজার করতে পারেন, তাহলে আপনারা আমার রূহ নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে? থাকবে জি? তাহলে নবীর মতো কি আমরা হতে পারি? তবে বহু জীবনী কাহিনী শুনে আমরা আমাদেরকে পরিবর্তন হওয়াটা দরকার। এখানেও বিশ্বের নবী যখন এই কথাটি বললেন, তো হযরতে ইজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতির জান আমি ওইভাবে কবজ করব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পৃথিবীতে পরহেজগার মুত্তাকি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, ইয়া রাসূলুল্লাহ, যারা দান খায়রাত করবে, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন কি ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, এমন কি মা কিছুই বুঝতে পারে না বাচ্চা কখন ঘুমিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি ওই ব্যক্তিদের রূহটাকে এমন করে কবজ করব তারা কিছুই বুঝতে পারবে না। আর যারা পরহেজগার, যারা আল্লাহ রাসূলকে চিনে না, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখে
রাখে না, যারা মসজিদে মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটি বাবলা গাছের কাঁটার উপরে একটি যদি পাতলা কাপড় রেখে দেওয়া হয়, ওই কাপড়টা যখন টানবে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ আমি ওই ব্যক্তিদের রূহটাকে কাপড় টানা করে যখন টানতে থাকব, তখন কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হা হয়ে থাকবে, কাউরির চোখ দুটো দাঁড়িয়ে থেকে যাবে, কেউ পিসাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ তখনই সেটা তারা বুঝতে পারবে। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান রূহ যখন কবজ করা হইল, যে শায়রে বলে দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়াল রাসূল গো মদিনাতে এ আছে জাগিয়া, ও নবী তোমার নামে মালা গেথে আমরা বেড়াই ঘুরিয়া আছে ও জাগিয়া, দয়ার নবী গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে বাপজিরা ভাইরা আমার, আমাদের মানুষ যখন ইন্তেকাল করে তখন আমরা কি করি, ঘর থেকে নতুন কাপড় কিংবা যে কোনো জিনিস আমরা এই পর্যন্ত ঢেকে দিই, তাই না? মুসলিম সাহেব 2000 550 তো দিয়েছে আল্লাহ তাবারক তাআলা উনার দানকে কবুল করে নিয়ে তিনার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। আমরা পুরোপুরি এইভাবে ঢেকে দিই। আর আমার বিশ্বের নবী তথা সারা জাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা পুরো চাদরে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছিল, জোরে বলুন। তবে বাপজিরা আমার, আমাদের দেশে মানুষ যদি মারা যায়, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যেই মারা যাক, আমরা কি করি, সব থেকে বাজারে গিয়ে দামি কাফন কিনি না? কি গো, কিনি তো? এটাই ভাববো কি মনের মধ্যে কি শেষ জীবন কালকার মতো তাকে দামি কাফন দিয়ে আমরা বিদায় করব। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, ইয়ার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া,
মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া গাগার কারে ডাকিব কে গায় হাই রে খিদে তা পাইয়া আমাই ছেড়ে গেল একবারে নাম খুলিয়া আমারে বলিল মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়ার এ কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া যার কারে ডাকিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, দেখুন এমন একটি মেয়ে পরহেজগার মুত্তাকি 5 ওয়াক্তের নামাজি ছিল। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনরা দান কেমন করে? একটি মেয়ে ছিল পরহেজগার মুত্তাকি 5 ওয়াক্তের নামাজি, এমন কি রাত্রি 12টার পরে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দরজাতে এমন একজন সওয়ালি এসে সওয়াল করলো, তো মেয়েটি চট করে দরজা খুলে দেখছে একটা বৃদ্ধ বয়স্ক লাঠি নিয়ে বলছে, মা যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর ওয়াস্তে কিছু আমার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন যারা দান করে তারা সারা জীবন ওইভাবে দিতে দিতেই যাবে, আর যারা কখনো ছোট্ট থেকে দান করেনি কখনো তাদের হাত দানের দিকে বাড়বে না। তবে বলবো আমার বাপজি ভাইদেরকে, মা বোনদেরকে, এখনো যে আমরা দিই মসজিদ মাদ্রাসায়, এটাই আপনার সুবহানাল্লাহ। এ দেখেন ভাই আমার মুন্ডুসা 20 কিলো গম, আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে নিয়ে তার ফসলে যাতে বরকত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে বাপজিরা ভাইরা আমার, দেখুন যদি আপনাদের দেশে গম সরষা থাকে আল্লাহর ঘর মসজিদে তাকিয়েও দিবেন, লেখাবেন, যখন হবে দিয়ে দিবেন। এখনো ওই মেয়েটি চট করে মাত্র 2 খানার রুটি সাওয়ালিকে আপন দান করলো। মহসিন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মহসিন সাহেব জিন্দাবাদ। 20 কিলো রাই জিন্দাবাদ। দাতা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে যাতে কবুল করে নেয়। জোরে সকলে বলুন আমিন। তবে ওহানো ওই সওয়ালিটা আপন বাপজিরা ভাইরা মা বোনেরা আমার হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, এই মেয়েটি আমাকে 2 খানা রুটি দান করলো। আল্লাহ যদি কোনোদিন কোনো বিপদের মধ্যে পড়ে যায় দানের ওয়াসিলাতে আল্লাহ তাকে তুমি রক্ষা করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, এখনো সওয়ালিয়া বন চলে গেল। কিছুক্ষণ পরে বাপজিরা ওই মেয়েটির বাবা এত কৃপিন ছিল, কোনোদিন কাউকে দান খায়রাতে করেনি, কোনোদিন মসজিদ মাদ্রাসাতে দেয়নি, কোনো আলেম ভিখারিকে দান খায়রাতে করেনি। এখনো তার আব্বা জিজ্ঞাসা করলো, বললো বেটি রে, এখনো তুমি যে লোকটাকে এমন কি বলতেছিল? বলে আব্বা গো, ওই লোকটা একদিন নয় 2 দিন নয় কয়েকদিন থেকে বনাহারে ছিল, তাই আমার নিকটে যখন খাবার খাদ্য চাইল তুমি আমাকে 2 খানা রুটি দিয়েছিলে খাবার জন্য। ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই ভিখারিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহান।
মেয়েটি বলছে, আব্বা তুমি যে খাওয়ার জন্য রুটি দিয়েছিলে, ওই রুটিটা আমি নিজে খাইনি, ওই ভিখারি যখন চাইলো তখন আমি নিজের খাওয়া বাদ দিয়ে তাকে আমি দান করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন একজন বাপজি আমার 400 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে যাতে কবুল করে। জোরে সকলে বলুন আমিন। আমিন। এহারো বাপজিরা আমার, তার আব্বা এই কথাটা শোনার পরে আপন বাবা ভিতরে চলে গেল। আর একটা হেসা নামাজার পরে তার মেয়েটিকে বলল যে হাতে দান করেছিলে একবার হাতটা বের কর। সঙ্গে সঙ্গে তার হাত কানাকে বাবা দুটুকরো করে দেওয়া হলো। আমার মা বোনেরা ও আমার জননীরা আমার, ওই মেয়েটির হাতটি যখন কেটে নিল, সঙ্গে সঙ্গে মেয়েটি বাবা আল্লাহর দরবারে মুখ কানা চেড়ে বলে, আল্লাহ গো এহানো ফকিরকে রুটি দান করা রুটি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল। আল্লাহ গো আমি এই বাড়িতে আর বসবাস করব না, আমার দুইটা চোখ যেই দিকে যাবে আমি সেই দিকে রওনা হয়ে যাব। এই দেখেন সুবহানাল্লাহ, একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে যাতে কবুল করে নাই। ভাই আমার বাপজি আমার বলেছি, মাত্র যদি 500 টাকা না হয় 200 টাকা দেওয়ার মতো কেউ আছেন? 200 টাকা দেখে আমি মহব্বতের সহিত নবীর মহব্বতে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে 200 টাকা কেউ দান দেখতো? বিশ্বের নবীর আমি তো জীবনী ধরেই আছি বুঝলেন ইনশাআল্লাহ। তবে এই কাহিনীটা আমার মা বোনদেরকে একটু শোনাই, আপনাদেরকেও শোনাই। এ দান কি জিনিস, আমরা দিব কি দিব না মনে মনে চিন্তা করছি, তাই না? এহানো মেয়েটি একটি কাপড়ে করে কাটা হাতটাকে লিপটে নিয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করলো। ওই মেয়েটি রাস্তা ধরে টুক 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 করে বাবা চলতে আরম্ভ করে দিল। বহু দূর যাওয়ার পরে একটি গাছের তলাতে ওই কাটা হাত খানাকে নিয়ে আপন বাবা বসে বসে কান্না করে, আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো এটাই কি তুমি আমার ভাগ্যে নসিবে লিখেছিলে? এখন দান করার অতি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল। তবে আল্লাহ গো আমি আর ঘুরে বাড়ি যাব না, এই বলে কাঁদতেছিল। এমন সমাধে ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে হেঁটে চলে যায়। মেয়েটিকে কান্না দেখে লোকটা বড় বাবা থেমে গেল। মেয়েটির চেহারা এত সুন্দর চেহারা ছিল, দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাধে ওই লোকটা বলতে লাগলো, বলে তুমি একা একা এই গাছের তলাতে কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? একবার তুমি আমার কোলে বলো। মেয়েটি কোনো কথাবার্তা বলে নাই, অজার নয়নে কান্না করে, তার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। দ্বিতীয়বারে বলে, ওকে মা গো কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? আশপাশে কোনো লোক দেখতে পাওয়া যায় না, তবে এইভাবে কেন কান্না করো? মেয়েটি তবুও কোনো কথাবার্তা বলল না। তৃতীয়বারে ওই লোকটা বলল, তবে একটা কথা বলো, তোমার কি বিবাহ হয়েছে? মেয়েটি বলল, না না আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, তবে কি তুমি আমার বাড়ি যাবে বলো? মেয়েটি বলল, হ্যাঁ আমি যাব। লোকটা চলে আগে আগে, আর মেয়েটি চলল আপন বাবা পিছনে পিছনে। ওই কাটা হাত কানা ঢেকে নিয়ে অঝর নয়নে কাঁদে,
চোখের পানি ঝরঝর করে চলে যায়, পিছনে পিছনে কাঁদতে কাঁদতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে একটি নিরালা জায়গায় বসতে দিয়ে দিল, কিন্তু মেয়েটির চেহারা এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু লোকটা যে বাড়ি নিয়ে গেল ওই লোকটার একটা সন্তান ছেলে ছিল। সে মনে ইরাদা করেছিল যদি কোনো একটি সুন্দর মেয়ে পায় আমার ছেলের সঙ্গে বিবাহ দিব, তবে এক পয়সাও আমি পণ নিব না, এক পয়সাও নিব না। মেয়েটিকে নিয়ে যাওয়ার পর বলা হলো কি, দেখো আমার একটা সন্তান ছেলে আছে, তাকে তুমি বিয়ে করবে? মেয়েটি বিয়ে করতে রাজি হলো। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের দেশে যখন বিয়ে হয় দেখবেন ছেলে মেয়ের বিয়ে হওয়ার পর যখন শ্বশুর বাড়ি থেকে নিয়ে যায়, তার আগে চকিতে বসিয়ে তাদের সামনে একটা খাবার দেয়, দেয় না? এক অপরকে খাওয়ায় যাতে তাদের মধ্যে মেল মহব্বতটা হয়। ওদের বিবাহর পরে বসিয়ে সামনে খাবার দিল। ওই সমাধে মেয়েটি আপন বাবা আল্লাহ দরবারে কেঁদে 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 বলতে লাগলো, বলে আল্লাহ গো, এখন আমি কি করে বাম হাতে আমার স্বামীর মুখে খাবার তুলে দিব? ছেলেটি খাবার নিয়ে মেয়েটির মুখের মধ্যে যেমনি দিতে গেল, ওই সমাধে মেয়েটি মুখ বন্ধ করে বজার ননে কান্না করে। ছেলেটি বলে, বলে বিবি রে, আজ থেকে আমি হচ্ছি তোমার স্বামী আর তুমি হচ্ছ আমার বিবি, তবে কেন এভাবে কান্না করো? যদি কোনো দুঃখের কথা মনে পড়ে তবে একবার তুমি আমার কোলে বলো, তবে কান্নাটা বন্ধ করো। মেয়েটি তবুও কোনো কথাবার্তা বলে না, হাউমাউ করে কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এন সমাধে গাইবি আওয়াজ দিয়ে বলতে লাগল, বলে নারী তুমি ওই কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাতখানা বের করো, আমি আল্লাহ তোমাকে আগেকার মতো পুনরায় হাত দিয়ে দিব। জোরে বলুন। ওনার মেয়ে রাজ্জাক সাহেবের নামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ওনার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। হাজী সাহেব দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাবারক তাআলা ওনার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। আচ্ছা বলুন, আল্লাহ পারে না পারে না? এই আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন কি, তুমি কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাতটা বের করো, আমি আল্লাহ তোমাকে আগেকার মতো পুনরায় আবার হাত দিয়ে দিব। যখনই মেয়েটি বিসমিল্লাহ বলে হাতটা বের করলো, দেখছে আগেকার মতো পুনরায় হাত হয়ে গেল। জোরে বলুন। এই কিসের? দানের ওয়াসিলাই। আজ দান দিতে আমরা কণ্ঠিত, আজ আমরা দিব কি দিব না মনে মনে চিন্তা করছি। বাপ ভাই আমার, আমরা কত কত টাকা আমরা নষ্ট শেষ করে দিই। মেয়েটি এমন কি সেই বাড়িতে বসবাস করতে লাগলো, এমন সমাতে এক সওয়ালি তার বাড়িতে এসে সওয়াল করলো। ওই মেয়েটির কানে যেমনি আওয়াজ চলে গেল, তার বাড়িতে একজন লোক ছিল, তারে আপন বলল, দেখো দরজা থেকে এমন দাঁড়িয়ে হাঁক দিচ্ছে, তবে ওই সওয়ালিটাকে আপন দাও দাও, একটি কাপড় দিয়ে দাও, গোসল করে যাতে আরাম করে, আমি তার জন্য যত্ন করে খাবার রান্না করে তারে আমি জি ভরে মন ভরে আমি খাওয়াবো। যখন এই কথাটি বলে দিল, ওই সওয়ালিকে কাপড় দেওয়া হলো, গোসল করে আরাম করতেছিল। মেয়েটি রান্না করে তার কাছে নিয়ে যাওয়ার পরে বলল, বাবা এ নাও তোমার জন্য আমি
খাবার নিয়ে এসেছি, অতি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। তার কানের মধ্যে আওয়াজ গেল, ওই সওয়ালিটা বলতে লাগলো মা রে, বলে মা তুমি কে একবার বলো, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজ আমার নিকটবর্তী লাগে রে মা। তবে একবার বলো, তোমার মুখের ঘোমটাটা একবার খোলো। যেমনি কাপড় খুলে দিল, ঘোমটাটা হটিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার ভিখারির সঙ্গে চোখে চোখ পড়ে গেল। এমনকি মেয়েটিও চিনতে পারলো, ছেলেরাও সবাই আপন মেয়েটিকে চিনতে পারলো। ভিখারি বলল মা রে, আমি এমন কোন ভিখারি নয় রে, তোমার বাপ, আমি হাত কাটনেওয়ালা বাপ, আজকে তোমার দরজারে ভিখারি হয়ে গেছি। আজ তোমার দরজার ভিখারি তোমার বাপ, যে আমি হাত কেটেছিলাম। বলে বেটি তোমার পুনরায় হাত হলো কি করে? বলে আব্বা, যে সওয়ালিকে আমি দান করেছিলাম, ওই দানের ওয়াসিলায় আল্লাহ পুনরায় আমার হাত দিয়েছে, আর তুমি টাকা পয়সার অহংকার দেখিয়েছিলে, তাই আল্লাহ তোমাকে ভিখারি করে দিয়েছে। অহংকারী না দেখে ভাই, আল্লাহ তাবারক তাআলার দরবারে আমাদেরকে ওইরকম ভিখারি হতে হবে। আর আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। বাপজি ভাইরা আমার, একবার নবীকে হাজির ও নাজির মেরে উচ্চ স্বরে দরুদ পাক পড়ুন। আগে বারবো আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাপজি আমার 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নাই। নবী গো ডেকো মদিনায়, ওই মাদানী মদিনার আকায়, আমায়ার দূরে রেখো না, ও মাদানী মদিনার আকায়, তোমার দিদার পেলে ও গো শান্তি পেতাম গো দিলে, বিরহের ব্যথা সয়ে না, এ মাদানী মদিনার আকায়, নবী গো ডেকো মদিনায়, এ মাদানী মদিনার আকায়। জিব্রাইল তোমার আগে আরজ করেন সিদরাতে, আমি আর আগে যাব না, মাদানী মদিনার আকায়, নবী গো ডেকো মদিনায়, ও মাদানী মদিনার আকায়। আল্লাহুম্মা সুবহানাল্লাহ। এই দেখেন দুইটা মেয়ে ছেলে ১৫০০ টাকা দিয়েছেন। জানি মা বোনদের দান মাশাআল্লাহ আসতেই থাকবে। মায়েরা দান দেখুন, আপনাদের আমাদের ছেলেদের দিক থেকে মা বোনদের বেশি আসতে আছে। আল্লাহ তাবারক তাআলা ওনাদের হাত দুটো আরো যাতে লম্বা চড়ো করে দেয়। ইয়া আল্লাহ তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে বরকত দিয়ে জোরে সকলে বলুন আমিন। এখনো একজন মা আমার নগদ 500 টাকা আর বাকি 500 টাকা, সুবহানাল্লাহ, 1000 টাকার দাতা, যে আশায় যে উদ্দেশ্য করে মা আমার দিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। এই দেখেন এই বাপজি আমার 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে। তবে বাপজি আমার বলছিলাম, এটা দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে ভাই আমার দিয়েছেন, আল্লাহ তার আশাকে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ গো তাদের সকলকে তুমি জান্নাতবাসী করে দাও, জোরে সকলে বলুন আমিন। তবে আমি বলতে চাইছিলাম বিশ্বের নবীর ইন্তেকালের কথা, তাই না? যে নবীকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। সমস্ত সাহাবীরা যখন শুনতে পেলেন
যার নাম হচ্ছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চট করে তলোয়ার নিয়ে রাস্তার মধ্যে নেমে পড়লেন। জোরে বলুন। আর উমর আওয়াজ দিয়ে বলছে, এই কেউ যদি তোমরা বলো কি আমার বিশ্বের নবী ইন্তেকাল করে গেছে, তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। উমরের ভয়ে কেউ আর কোনো কথা বলে না। সমস্ত সাহাবীরা দৌড়তে আরম্ভ করলেন। ও আমার ভাইরা, বাপজিরা আমার, বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু বকর দৌড়ে 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 আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেমনি চলে গেলেন, দয়ার নবী মুস্তাফার ওই সিথানের কাছে আপন বাবা বসে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর দিকে লক্ষ্য করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর, আমি সঙ্গী কারা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, আমি আবু বকর উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে, আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আপনার নিকটে। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। আমরা যেমন কাঁদি, বাপ মা যখন মারা যায় অন্যান্য সকলে ঘেরাও করে কাঁদে, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বদাই আপনার নিকটে, তবে আজকে আমি সঙ্গী হারা হয়ে গেলাম। জোরে বলুন। যে আবু বকর সিদ্দিক নবীর প্রেমে মহব্বতে এক এক করে 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কমাস 6 মাস জমিনে পিঠ লাগিয়ে আবু বকর সিদ্দিক ঘুমাননি। সেদিনটা কখন ছিল? যখন বিশ্বের নবীর প্রতি অত্যাচার শুরু করেছিল ইহুদি নাসারারা। সেই সময়তে আল্লাহ তাবারক তাআলা হযরতে জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল, যাও আমার নবীর কাছে যাও, আর আমার নবী মুস্তাফাকে বলে দাও, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান। সেই সময়তে জিবরিল আমিন নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান। তো নবী আবার জিবরিলকে বলেছিলেন, হে জিবরিল, আমি একাই যাব না কাউকে সঙ্গে নিয়ে যাব? তো জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবথেকে নিকট ব্যক্তি, যিনি সব থেকে আপনার কাছের মানুষ, সেই ব্যক্তিকে আপনি সঙ্গে নিয়ে যান। তো নবী সেই সময়তে আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। সেই দিনকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দরজাতে পুটুলি নিয়ে ইন্তজার করতে লাগলেন, নবী কোন মুহূর্তে কোন সময়তে আসবেন। এই করতে 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 রাত্রিতে আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিকের দরজাতে যখন আওয়াজ দিলেন, তো এক আওয়াজে আবু বকর দরজা খুলে দিলেন। জোরে বলুন। এক আওয়াজে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলছেন, ও আবু বকর, তুমি কি ঘুমাওনি রাত্রিতে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিনকে আপনি বলেছিলেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার জন্য রাস্তা দেখতে 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 এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করতে করতে 6 মাস কেটে গেল। আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে আমি ঘুমাইনি। জোরে বলুন। আরে বাপ রে বাপ, টাকাতে কাঞ্চুসি করছেন মনে, সুবহানাল্লাহ তো কাঞ্চুসি। জোরে বলুন। হ্যাঁ, তাহলে আমরা যদি একটা মৌলভী সাহেব যদি বলে কি, মৌলভী চাচা এখানে একটু দাঁড়ান তো, দাঁড়িয়ে গেল, ঘড়ি দেখতে শুরু হয়ে গেল, বুঝলেন,
10 থেকে 15 থেকে 20 মিনিট যেমনি হয়ে গেল তোর মরবি কিছু বোঝা যেতে লাগে দাঁড়িয়ে থাকবো বাড়ি যা। আর আবু বকর সিদ্দিক 6 মাস ধরে ইন্তেজার করেছিলেন। সেই আবু বকর কাঁদছেন বসে বসে। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকটে বসে 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 আবু বকর সিদ্দিক বাবা কাঁদতেছিলেন। এমন সমাদে হযরত আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর মুখের কাপড়টা একটু হটিয়ে দিলেন। আর যেমনি হটিয়ে দিলেন আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর পেশানি কপালিতে একটা চুম্বো দিয়ে দিলেন। আর চুম্বো দেওয়ার পরে আবার কাপড় দিয়ে ঢেকে দিলেন। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি কান্না করি তবে অন্যান্য সাহাবীদেরকে, অন্যান্য আমার সাথীদেরকে কান্না বন্ধ করতে পারা যাবে না। তবে নিজেকে একটু কান্না বন্ধ করে হযরত আবু বকর সিদ্দিক কান্না বন্ধ করলেন। ও ভাইরা বাপজিরা আমার, ও আমার মা বোনেরা, যদি কাউরির মা বাপ মারা যায় ওই সমাজে ছেলে মেয়েরা বোন হাউমাউ করে কাঁদবে। অন্যান্য সাথীরা আপন বলবে, ভাই রে আর কাঁদিস না রে, আমার তো বাপ গেছে, আমি সবর করে আছি, একটু সবুর করে নে। কেউ আপন বলবে, বুবু রে আমারও তো বাপ গেছে রে, তবে একটু সবর করে নাও। তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে আপন বলেছিলেন, তোমরা কেঁদো না, একটু চোখের পানি বন্ধ করো। সমস্ত সাহাবীরা আপন বাবা কান্না বন্ধ করে দিল। ও ভাইরা আমার, ও আমার ভাবজিরা, ও আমার মা বোনেরা আমার, দয়ার নবী মুস্তাফার সাহাবীরা সকলে চোপটা বাবা দেখতে আছেন। যেমন আপনাদের আমাদের দেশের ওই মানুষকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়, নিচে দুইজন দাঁড়িয়ে নেমে যায়, ওই দুইজন ব্যক্তি ধরে লাশটাকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়, কাউরির ছেলে বাবা আপন বাবা উপর থেকে কবরে তাকিয়ে 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 দেখতে দেখতে ওই সমাজে বলবে, ওগো চাচা জান, একটু আমার আব্বার মুখের কাপড় খুলে দাও, আমার মায়ের মুখের কাপড় খুলে দাও, শেষবারের মতো একবার দেখতে দাও, আমি আর কোনোদিন দেখতে পাবো না। মুখের কাপড় খুলে দেওয়া হয়, শেষবারের মতো মুখটা দেখে নেওয়া হয়। এ আমার ভাইরা, ও আমার বাপজিরা, মা বোনেরা আমার, তবে একটাই কথা জেনে রাখবেন, কবর মাটি যখন দেওয়া হয়ে যায়, মানুষের বাঁশ পচার আগে আগে মানুষের দেহ পচে যায়। পচে না? বাঁশ যে বাঁশ ছায়া দেয়, ওই বাঁশ গোলা পচার আগে আগে মানুষের শরীর গিলা পচে যায়। ও ভাইরা আমার, আমার বাপজি বা বোনেরা আমার, দেখবেন মানুষের সর্বপ্রথম নাগের ডোগাটা পচে যায়। এমন কি যখন 10 দিন 12 দিন হয়, আস্তে আস্তে আপনার চুল গোলা খসতে আরম্ভ হয়ে যায়, নখ গোলা খসতে আরম্ভ হয়ে যায়। 1 মাসের মধ্যে আপনার শরীরের চামড়া গোছ গোলা শেষ হয়ে যায়। 1 বছর পর যদি দেখেন ওই জায়গাটা যদি খুদানো হয়, মানুষের দেহ আর পাওয়া যাবে না, হাড্ডি হাড্ডি পড়ে থাকবে। ওই হাড্ডিটা যখন হাতের মধ্যে নিবেন, তখন হাড্ডিটা মাটিতে পরিণত হয়ে যাবে। যারা কবর খুদে জিজ্ঞাসা করবেন, কবর খুঁড়তে খুঁড়তে কত হাড্ডি পাওয়া যায়, আর হাড্ডি খানা এমন কি হয় বাপজিরা আমার, মাটি
মাটিতে পরিণত হয়ে যায়, লাড়বেন তো ভস করে ভেঙে যাবে। আমি জোড়হাত করে বলবো একটু পরিবর্তন হয়ে যান, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, ওই কবরকে ইয়াদ করে একটু একটু পরিবর্তন হন। যতই আমরা জীবনী কাহিনী শুনি না কেন, আসল হলো আমাদের নামাজ, নামাজটা আমাদের আদায় করতে হবে। ও আমি জোড়হাত করে বলে যাই আমার বাপজি ভাইদের, মা বোনদেরকে, একবার ইবাদতে, আল্লাহর ইবাদতে ধাপিত হয়ে যান। যেই বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কবরে যখন নামানো হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে শেরে খোদা হযরতে আলীকে বলতে লাগলেন, ওগো আলী গো, একবার আমার নবীর মুখের কাপড়টা খুলে দাও, আমার নবীকে একবার দেখতে দাও, আমার বিশ্বের নবীকে একবার দেখতে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখের কাপড়টা খুলে দিলেন, দয়ার নবী মুস্তাফার দিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকিয়ে 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 দেখতে লাগলেন, ওই সমাদে নবী মুস্তাফার লব দুটো হিলতেছিল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? নবীকে কবরে নামিলেন, আবু বকর সিদ্দিক বলছে, আলী মুখের কাপড়টা একবার হটাও। যখন হটিয়ে দিলেন তো নবীর লব দুটো হিলছিল। জোরে বলো। আরে নবী ছিলেন কে? বিশ্বের নবীর লব যখন হিলতে ছিল, আবু বকর বলছেন, ওগো আলী, নবীর মুখের কাছে কানটা নিয়ে যাও, দেখো নবী কি বলতে চাইছেন। আর আজকালকার ওই 4 আনার 5 আনার মৌলবিগুলা উঠাছে, এখন কিছু কিছু যুবক যুবক ছেলেরা এখন মোবাইল মৌলবি হয়ে গেছে। হেজার হয়নি? এই যুবকেরা সতর্ক হয়ে যাও, আলতু ফালতু কারি বক্তব্য না শুনে আসল তথ্যতে ঢোকার চেষ্টা করো। খালি উড়ান্তি কথাগুলাকে নিয়ে লাফালাফি করে কোনো লাভ নাই। এখন বিশ্বের নবীর বুকের কাছে যখন আলী কান নিয়ে গেলেন, তো বিশ্বের নবী বলতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন। যাওয়ার সময়তেও নবী ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতের জন্য কাঁদতে কাঁদতে গেলেন। নবী এখনো হায়াতুন নবী, জীবিত নবী। জোরে বলুন। এখানেও সমস্ত সাহাবীরা বিশ্বের নবীর প্রেমে মহব্বতে মসজিদে নববীতে এক এক করে 3 দিন ধরে শোক পালন করতে লাগলেন। আমাদের দেশের মানুষ যদি মরে, আমরা 3 দিনই তো শোক করি। কদিন গো? 3 দিন। 4 দিনকার দিনে কোরআন পড়ে তেলাওয়াত করানো হয়, ফাতিহা করানি হয়। আপনার ফাতিহা হয়ে গেল, আস্তে আস্তে মানুষ দেখবেন ওই মৃত্যু ব্যক্তিকে ভুলতে আরম্ভ করলো। কি 40 যখন হয়ে যায়, তখনই আপনার আস্তে আস্তে এমন কি সব ভুলে গেল বা নিজে নিজে চলতে থাকলো। আর প্রত্যেকটি মা বোনদেরকে বলবো, একটু পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। আজ আমরা মোবাইল নিয়ে 24 ঘন্টা পড়ে থাকি, কিন্তু না, তুমি দিনের মধ্যে একবার তুমি পবিত্র কোরআন বাড়িতে তেলাওয়াত করো, তুমি সব থেকে বড় লাভবান হয়ে যাবে। কিন্তু আমরা সেদিকে তো গুরুত্ব দেই না। কিন্তু বলতে গেলে বহুত আরো লম্বা চওড়া আছে। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। যাক বাপজি, আমার ভাইরা, আমার বক্তা এসে গেছেন, আমি ওনাকে আর না বসিয়ে রেখে আমার বক্তব্য এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।